আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়েশা, কানাডার অটোয়া সিটি থেকে বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে খুবই ইজি কিছু রেসিপি শেয়ার করব, যেগুলো আমি আমার গেস্টদের জন্য রান্না করেছিলাম। আর তার সাথে কিছু ছোটোখাটো টিপস থাকবে আপনাদের জন্য, এতে করে আপনারা খুব সহজে দাওয়াত হোস্ট করতে পারবেন আর কোনো বেশি আপনাদের কষ্টও হবে না। যেহেতু আমারও একটা বেবি আছে, বেবিকে নিয়ে দাওয়াত দেওয়া, অনেক মানুষকে ঘরে ইনভাইট করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, যেহেতু সব কিছু আপনাকে একা হাতে করতে হয়। আর এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সো সব কিছু নিজেকে প্রিপেয়ার করতে হয়। আর আমি আগে থেকে সব কিছু প্ল্যান করে রান্নাবান্না করা পছন্দ করি, এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আপনারা যদি এরকম দাওয়াত প্ল্যান করেন, আপনারা চাইলে একদিন বা 2 দিন আগে থেকে রান্নাটা করে ফেলতে পারেন। একদিনে আসলে কোনো কিছুই করা সম্ভব হয় না, কারণ একা থাকলে একটা কথা, কিন্তু যখন বেবি আছে ঘরের অন্যান্য কাজ করতে হয়, তখন কাজ করা বা দাওয়াত দেওয়া, অনেক রান্নাবান্না করা অনেক কষ্ট হয়ে যায়। আর আমি দাওয়াত দিচ্ছি বলে এমন না যে আমাকে অনেক আইটেম রান্না করতে হবে। অনেক বেশি আইটেম রান্না না করে মজা করে রান্না করাটাই আমি সবচেয়ে বেশি প্রেফার করি। আর যেহেতু আমার বেবি আছে, অনেকগুলো আইটেম করাও আমার পক্ষে একটু কষ্টকর। তো যাই হোক, আমি এখানে মাটন নিয়েছি, এখানে প্রায় 2 কেজি পরিমাণ মাটন নিয়েছিলাম। আর এটাকে মেরিনেট করার জন্য জিঞ্জার গার্লিক পেস্ট, ইয়োগার্ট, রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, ব্ল্যাক পেপার, কিউমিন, করিয়ান্ডার পাউডার, মিক্স স্পাইসেস মানে গরম মশলা, এরপর তেল, সল্ট সব কিছু দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি। আর এক পাশে আমি এখানে পেঁয়াজটা ফ্রাই করার জন্য রেখেছি, আমি একটু বেশি করে পেঁয়াজ ফ্রাই করব। এরপর এখানে গরম মশলাগুলোও দিব, আমি এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব কিছু দিয়ে ফ্রাই করে নিব। আর গরম তেলে যখন গরম মশলাগুলো দেওয়া হয়, তখন সেটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি আমার মাকে সবসময় দেখেছি এরকম গরম তেলের মধ্যে গোটা মশলাগুলো দিতে। প্রথম আমি সেটা বুঝিনি, কিন্তু পরে রান্না করতে করতে বুঝেছি যে গরম তেলের মধ্যে যখন আপনি গোটা মশলাগুলো দেন, সেটা থেকে খুব ভালো আর সুন্দর একটা স্মেল বের হয়, আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো আমিও সেম কাজটা করেছি। দেন মাংসটা মেরিনেট করে আমি এটাকে কষানোর জন্য দিয়ে দেব চুলায়। এটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি যখন কষানোর পানিটা শুকিয়ে যাবে, মাংস থেকে একটা পানি বের হয়, ওই পানিটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে, তারপর আমি এর মধ্যে গরম পানি দিব সেদ্ধ করার জন্য। তো বেশি পানি লাগবে না আমার। এখানে আমি রান্না করতে করতে নাটমেগ পাউডারও অ্যাড করেছিলাম, সেটা আমি আর দেখাতে পারিনি বা ভুলে গিয়েছি। আর সিনামন পাউডার থাকলে আপনারা চাইলে সিনামন পাউডারটা দিতে পারেন। এই দুইটা জিনিস, এই দুইটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনার মাংসকে খুব বেশি মজা করে। আর নাটমেগ পাউডারের কারণে আপনার মাংসটা খুবই সফট হয়। থাকলে দিতে পারেন, না থাকলে নাই, সমস্যা নেই, এটা একেবারে অপশনাল। এরপর আমার রান্না করতে করতে বাংলা সেমাই মানে বাংলাদেশে যে সেমাইটা থাকে, আমার সেমাইয়ের পোলাও খেতে খুবই ইচ্ছে করছিল। তো খিদাও লেগেছিল, তাই আমি এখানে সেমাই রান্না করছিলাম। আর আপনারা মাংসর মধ্যে দেখছেন অনেক তেল আছে, কিন্তু এটা কোনো ব্যাপার না। আপনারা যখন রান্না শেষ হওয়ার পর যদি আপনাদের তেল মনে হচ্ছে বেশি হয়েছে, আপনারা চাইলে তেলটা উঠিয়ে রাখতে পারেন। এরপর এই তেলটা আপনারা অন্য কোনো রান্নার মধ্যে ইউজ করতে পারেন, এটা একেবারে আপনাদের ইচ্ছা। আর তেল বেশি দিয়ে রান্না করলে মজা একটু বেশি হয়, কারণ আপনারা যখন রেস্টুরেন্টে যান তখন দেখতে পারবেন যে ওরা যে কোনো কারির মধ্যে অনেক বেশি তেল দেয়। এটা আমাদের দেখতে বা খেতে একটু অস্বস্তিকর লাগে বা অস্বাস্থ্যকর লাগে, কিন্তু যখন আপনারা দাওয়াত প্ল্যান করবেন, তখন আপনারা চাইলে তেলটা একটু বেশি পরিমাণে দিতে পারেন, তখন রান্নাটা কিন্তু একটু বেশি মজা হয়। আর আমার ছেলেও এখানে দুষ্টুমি করছিল। আর কাজ যতই থাকুক না কেন, মা হিসেবে মায়ের দায়িত্ব একসাথে পালন করতে হয়। তো ওকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছিলাম, আর ও কত দুষ্ট হয়েছে মাশাল্লাহ। আপনারা অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। এরপর বিকালবেলা আমার হাজব্যান্ড আমার জন্য চা বানিয়েছিল। আর আমার হাজব্যান্ডের হাতের এই চাটা না খেলে আমার দিন একেবারেই চলে না। সারাদিন আমি অনেক বেশি ডাউন ফিল করি, কিন্তু বিকালে যখন 1 কাপ চা আমি আমার হাজব্যান্ডের খেয়ে নিই, তখনই মনে হয় যে আমার শরীরে অনেক এনার্জি চলে এসেছে। আর তখন আমি আবারও কাজ করার এনার্জি খুঁজে পাই। আর আমার খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডের চা ছাড়া আসলে হয়ই না। এই কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর মাংসটা দেখতে পাচ্ছেন যে কত মজা হয়েছে, মানে কত দেখতে সুন্দর হয়েছে। অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন না যে এটা কত মজা হয়েছে, যেহেতু আপনারা খেতে পারছেন না। তো এখানে আমি চিকেনও রান্না করছি। তো চিকেনের জন্য আমি মশলাগুলো সব দই, জিঞ্জার গার্লিক পেস্ট সব কিছু একসাথে মিক্স করে আমি এটাকে মানে দইয়ের একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলার।
তো সেম মশলা আমি এখানেও ইউজ করেছি। একটা মশলা শুধু বেশি দিয়েছি, সেটা হচ্ছে চিকেন পাউডার, মানে চিকেন স্টক পাউডার। আর তার সাথে আমি একটু মিট মশলা দিয়েছি। এটা জাস্ট আমি আমার ঘরে ছিল সেই মশলাটাই ইউজ করেছি। আপনারা যে কোনো মশলা ইউজ করতে পারেন। তো চিকেনটা আমি ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছিলাম, কিন্তু চিকেনের যেহেতু একটু বেশি হয়ে গিয়েছিল, তাই চিকেন থেকে অনেক বেশি পানি বের হয়ে গিয়েছিল। আর তাই চিকেনের পানিটা শুকাতে শুকাতে অনেক সময় লেগে গিয়েছে, তাই আমি আলাদা করে পেঁয়াজটা ফ্রাই করে এরপর চিকেনের উপর দিয়ে দিয়েছি। এখানে টমেটো, তারপর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর আজকে আমার প্ল্যান ছিল যে মাশরুম দিয়ে একটু ক্রিমি করে চিকেন রান্না করার, কিন্তু রান্না করতে চেয়েছিলাম একটা, কিন্তু রান্না করেছি আর একটা। বাট যেভাবে রান্না করেছি মাশাল্লাহ এটাও খুব মজা হয়েছে। আমি মাশরুমগুলো বাটার দিয়ে আগে একটু ফ্রাই করে নিয়েছি, যেহেতু মাশরুম থেকে অনেক বেশি পানি বের হয়, তো আগে থেকে ফ্রাই করে নিলে মাশরুমের পানিটাও শুকিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন চিকেনটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর সুন্দরের সাথে সাথে টেস্টও অনেক বেশি ভালো হয়েছে। আপনারা এভাবে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আর এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, এটা যদি আপনারা বাসায় একবার ট্রাই করে থাকেন, তাহলে এটা আপনারা বারবার ট্রাই করবেন আর অন্য কোনো রেসিপি ফলোই করবেন না। তো আমি এখন বানাচ্ছি মিষ্টি দই, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, সবাই কিন্তু ঘরে বানিয়ে থাকে। আর আমি খুব ইজি ট্রিকের মাধ্যমে মিষ্টি দইটা বানিয়ে থাকি। এখানে জাস্ট আমার একটা দই লাগবে, টক দই লাগবে, এরপর একটা ইভাপোরেট মিল্ক লাগবে, আর একটা কনডেন্স মিল্ক লাগবে। সবগুলো একসাথে মিক্স করে আপনারা এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। এরপর আগে থেকে ওভেনটাকে প্রায় 15-20 মিনিটের মতো 500 ডিগ্রি ফারেনহাইটে গরম করে নেবেন। আর এরপর যখন গরম হয়ে যাবে, আপনারা এই দইয়ের ব্যাটারটা ঢুকিয়ে দিবেন ওভেনে। এরপর এটাকে মানে ওভেনটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত অন করা থাকবে। এরপর ওভেনটা অফ করে দিবেন। সারা রাতের জন্য আপনারা এই ওভেনের মধ্যে দইটাকে রেখে দিবেন, আর সকালে উঠে দেখবেন যে পারফেক্ট একটা দই হয়ে গিয়েছে। আর এটার রেজাল্ট কি হয়েছে সেটা আপনারা সবার শেষে দেখতে পারবেন। আর এভাবে একবার যদি দই বানিয়ে থাকেন তাহলে আর কোনো কষ্ট নেই। আর যদি কোনো নতুন রাঁধুনি আমার চ্যানেল দেখে থাকে, বা আপনি যদি কখনো বাসায় দই ট্রাই না করে থাকেন, এই রেসিপি ফলো করে নো ফেল, মানে 100% আপনার এই দইটা পারফেক্টলি বসবে, আর কেউ বুঝতেও পারবে না যে আপনি এটা কিভাবে বানিয়েছেন। আজ পর্যন্ত যতজন আমার বাসায় এই দই খেয়েছে সবাই এটা তারিফ করেছে। ইভেন যারা অনেক পাকা রাঁধুনি বা যারা অনেক সুন্দর করে ঘরের মধ্যে দই বসিয়ে থাকে, ওরা পর্যন্ত তারিফ করেছে। সো আপনারা এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। হয়তো আপনাদের মনে হচ্ছে আমি একটু বেশি বাড়িয়ে বলছি, কিন্তু আপনারা ট্রাই করলে বুঝবেন এটার রেজাল্টটা। এরপর এখন রান্না করছি আলু কিমা। এখানে বেশি পরিমাণ মশলা লাগে না। আমি আলু কিমা রান্না করার সময় খুবই অল্প কিছু মশলা অ্যাড করি। এখানে রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, ব্ল্যাক পেপার, আর কিউমিন পাউডার, গরম মশলা, এই কয়েকটা মশলা দিয়ে আপনি খুব মজা করে আলু কিমা ঘরে বানিয়ে নিতে পারেন। আর এটা রেস্টুরেন্টের মধ্যে এখানে খুব ভালো চলে, তো আমিও বাসায় ট্রাই করেছিলাম। আর এখানে একটু চিকেন স্টক পাউডার বা বিফ স্টক পাউডার আপনারা ইউজ করতে পারেন। আর খুব সুন্দর করে আর তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। গেস্ট আসার ঠিক 1 ঘন্টা আগে আমার ঘরের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এরপর আমি তাড়াতাড়ি করে আমার ঘরটাকে ক্লিন করে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে যখন মেহমান আসে। তো আজকের ব্লগটা আমার এখান পর্যন্ত ছিল। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার মেহমানও এসে গিয়েছিল আর তারাও খুবই এনজয় করেছে। তো আমার একটা ফ্রেন্ড এসেছিল, সো এই ফ্রেন্ডটা আমার জন্য খুব সুন্দর করে একটা চিজ কেক বানিয়ে এনেছিল, এই ম্যাঙ্গো চিজ কেকটা। আমার চিজ কেক এমনিতেই অনেক পছন্দ, আর ও খুব কষ্ট করে আমার জন্য কেকটা বানিয়ে এনেছে। আমরা খুব এনজয় করেছি। আর আমার দইটাও মাশাল্লাহ সবাই পছন্দ করেছে, আর সব সময়ের মতো পারফেক্ট হয়েছে। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।